হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ জুই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শীতকাল তো চলেই এসেছে, আর সেই জন্য আমিও নিয়ে চলেছি তোমাদের জন্য এই শীতের একটা গ্ল্যামারাস গর্জিয়াস গ্লোই মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তার উপর আবার পিঙ্ক কালার আমাদের মেয়েদের অলমোস্ট সবারই খুব ফেভারিট হয়। তাই এইরকম উৎসবের মৌসুমে এরকম যদি একটা গ্ল্যামারাস ইজি পকেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে মেকআপ লুক হয়, তাহলে যে কোনো রকমের অকেশন তো পুরো জমে ক্ষীর। তো চলো কিভাবে আজকের লুকটা আমি ক্রিয়েট করলাম সেটাই দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, যদি মেকআপ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। তো চলো কিভাবে লুকটা ক্রিয়েট করেছি সেটাই দেখে নেওয়া যাক। চলো। উইন্টারের মেকআপ বলে কথা, তাই স্কিনটাকে কিন্তু মেকআপের জন্য খুব ভালো করে রেডি করে নিতে হবে। তাই একটা ভালো ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর আমি আবারও একটা হোয়াইট ওয়াইপস দিয়ে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। আর এখন ইউজ করছি টোনার। আজ টোনারের জন্য ইউজ করে নিচ্ছি বায়োটিকের কিউকাম্বার টোনার। হাতের সাহায্যে টোনারটাকে ফুল ফেসে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর কিছুক্ষণ টোনারটাকে ফেসে অ্যাবজর্ভ হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। এখন টোনারটা আমার ফুল ফেসে ভালো করে অ্যাবজর্ভ হয়ে গেছে। আর ইউজ করে নিচ্ছি ময়শ্চারাইজারের জন্য ইউজ করে নিচ্ছি ভ্যাসলিনের কোল সফট ময়শ্চারাইজার কিন্তু আমাদের উইন্টারের মেকআপে একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তাই তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী খুব ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করে নেবে। শুধু স্কিনের দিকে খেয়াল করলেই হবে না, তার সাথে লিপটাকেও কিন্তু ময়শ্চারাইজ করতে হবে। তাই ভ্যাসো কেয়ার ইউজ করে নিচ্ছি। আর এখন আমি ইউজ করে নিচ্ছি একটা হাইলাইটিং প্রাইমার, যেটা হচ্ছে সুইস বিউটির। কারণ এই শীতে কোথাও যেন আমাদের স্কিনের গ্লোটা হারিয়ে যায়, তাই স্কিনটাকে একটু হাইড্রেট কিংবা গ্লোই লুক প্রোভাইড করার জন্য তোমরা যে কোনো ধরনের হাইড্রেটিং প্রাইমার অর গ্লোয়িং প্রাইমার ইউজ করে নিতে পারো। এখন আমি অফ স্ক্রিনে গিয়ে আইব্রো ড্র করে নিয়েছি আর আইব্রোটাকে শেপ দিয়ে নিয়েছি। এরপর আমার ফেসে যেখানে যেখানে ডার্ক সার্কেল রয়েছে আর পিম্পলের স্পটগুলো রয়েছে, সেগুলোকে বিভিন্ন ধরনের কালার কারেক্টার ইউজ করে স্কিন কালারগুলোকে কারেক্ট করে নিচ্ছি। এখন ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে কারেক্টারগুলোকে হালকা হাতে ব্লেন্ড করে নেওয়ার পর ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। আর আজ ফাউন্ডেশনের জন্য নিয়ে নিয়েছি মামা আর্থের ফাউন্ডেশনের মধ্যে কিছু পরিমাণে সেম গ্লোয়িং প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর দুটোকে খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমি এটা ফেসে অ্যাপ্লাই করছি। এই টেকনিকটা ফলো করলে কিন্তু মেকআপ অনেক বেশি লং লাস্টিং হয়। আর উইন্টারে যেহেতু ফাউন্ডেশন কেকি হয়ে যাওয়ার চান্স থাকে, তাই এই প্রসেসটায় অ্যাপ্লাই করলে কিন্তু ফাউন্ডেশন অনেক বেশি লং লাস্টিং আর গ্লোয়িং হবে। যেহেতু উইন্টারের মেকআপ, তাই খুব বেশি আমি ফাউন্ডেশন ইউজ করছি না। খুব হালকা পরিমাণে ফাউন্ডেশন ইউজ করে নেওয়ার পর যেখানে যেখানে আমার মনে হচ্ছে সেখানে সেখানে আমি ইউজ করে নিলাম কনসিলার। আর এই কনসিলারটাই দেখো ফুল ফেসের মেকআপটাকে কিন্তু অনেক বেশি কভারেজ প্রোভাইড করেছে। এখন ক্রিমি প্রোডাক্টগুলোকে অ্যাপ্লাই করে নিচ্ছি, তাই জন্য আমি ইনসাইডের এই ব্লাশটাকে অ্যাপ্লাই করে নিলাম। আর তার সাথে যেখানে যেখানে প্রয়োজন আন্ডার আই অর আই এরিয়া আর টি জোনে হালকা হালকা করে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। ফুল ফেসে কিন্তু লুজ পাউডার অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই উইন্টারে। দেন এক এক করে ইউজ করে নিচ্ছি পাউডার ব্লাশ। আর আমার এই ভোতা নাকটাকে একটু শার্প লুক দেওয়ার জন্য ইউজ করে নিচ্ছি কন্ট্রোলিং। নোজটাতেই কন্ট্রোল করছি, ফেসে আর কন্ট্রোলিং ইউজ করছি না। আর তারপর ইউজ করে নিচ্ছি হাইলাইটার। আর ফুল ফেস মেকআপ ডান। এখন করব আই মেকআপ। তার জন্য একটা ট্রানজিশন শেড নিয়ে নিয়েছি, খুব হালকা একটা নিউড কালার, যেটাকে আইজের উপর অ্যাপ্লাই করে নেওয়ার পর ইউজ করে নিচ্ছি একটা শিমার শেড, যেটা আমার ড্রেসের সাথে একদম ম্যাচ করে যাচ্ছে। এটাকে আইলিডে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর একটা উইংস আইলাইনার ক্রিয়েট করে নিচ্ছি। তোমরা কিন্তু এই মেকআপটাকে উইন্টারে যে কোনো ড্রেসের সাথে, সেটা হোক লেহেঙ্গা, হোক পিঙ্ক কালার শাড়ি অর পিঙ্ক কালার যে কোনো ওয়েস্টার্ন ড্রেস, আর যে কোনো অকেশনে এই সফট গ্ল্যাম লুকটা কিন্তু ক্যারি করতে পারো। আজ কোনো লিপস্টিক ইউজ করছি না, ইউজ করছি মিস ক্লিয়ারের লিপ গ্লস। আর ফুল ফেস মেকআপ ডান। সেটিং স্প্রে অ্যাপ্লাই করে মেকআপটাকে লক করে নিচ্ছি। আর ফাইনালি তোমরা আবারও দেখে নাও আমার এই গ্ল্যামারাস উইন্টার মেকআপ লুকটা।
জানাবে, কারণ আমার পার্সোনালি এই পিঙ্ক কালারটা ভীষণ পছন্দ, আর তার সাথে এই গ্ল্যামারাস লুকটা আমি নিজেও নিজের উপর ফিদা হয়ে গেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কেমন লেগেছে, নেক্সট ডে কিরকম টপিকের উপর কিরকম মেকআপ ভিডিও চাও সেটাও কিন্তু